প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবার কাছে আমরা সবার কাছে কথা স্পষ্ট, একটি অনিবার্য সত্য বাস্তবতা আমাদের জীবনের চিরন্তন সত্য হলো আমাদেরকে মরে যেতে হবে। এই সত্যকে অস্বীকার করা, এই সত্যকে ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। ভুলে গেলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, দুঃখ বেদনায়ও মরে যাবেন, আনন্দ ফুর্তিতেও মরে যাবেন। কেউ থাকবে না। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে। জীর্ণ কুটির কুড়ে ঘরে যে থাকে, উপরের দিকে তাকান, উপরে তারা গণেন, গণ ভাই তারা গণ, বইনা জানাও কটা হয়েছে, উপরে কি দেখো, এদিকে তাকাও ভাই। সময় গুনে গুনে বারবার আমি সময়ের দিকে তাকাচ্ছি। অনেক রাত হয়েছে, রাত 12টা পার হয়ে গেছে। সারা রাত চুক্তি ওয়াজ করলে ফজরের নামাজ পড়বে কবে? তাহলে এই জন্য বললাম, একটি অনিবার্য সত্য যে হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ তাসাউফ তাজকিয়ার যত মেহনত করে, আধ্যাত্মিকতার যত মেহনত করে, মানুষের অন্তর পরিশুদ্ধ করার যত মেহনত করে, তন্মধ্যে সব তরিকা, সব আউলিয়া বুজুর্গদের একটি সবক আছে মুরিদদের প্রতি। অনেকগুলো সবকের মধ্যে এটা একটা সবক, যে মৃত্যুর মুরাকাবা। এটা সব বুজুর্গদের একটা সবক, যে মাঝে মাঝে চোখটা বন্ধ করে কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করে, মৌতের কথা স্মরণ করে, যে একদিন এই ব্যস্ততম এই জিন্দেগি আমার স্তব্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। আমার উম্মত, এই জিহ্বা যেটা আজকে তোমাকে হাজারো আইটেমের স্বাদ বলে দেয়, গরুর গোশতের আলাদা, খাসির গোশতের আলাদা, মুরগির গোশতের আলাদা, হরেক রকম মাছের স্বাদ আলাদা, একদিন সত্য সত্য এই জিহ্বা স্বাদ স্তব্ধ হয়ে যাবে। তোমার চোখের পলক, হাতের স্পন্দন, হৃদয়ের স্পন্দন সব ঠান্ডা হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু তোমার জিহ্বার স্বাদ বন্ধ করে দিবে, যে মৃত্যু তোমার চোখের পলক নিভায়ে দিবে, যে মৃত্যু তোমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা, তোমার মনে থাকে আর না থাকে, তুমি গুরুত্ব দাও আর খামখেয়ালি করো, তুমি আনুগত্য করো আর নাফরমানি করো, মনে রাখো বান্দা, যে অবস্থাতেই থাকো না কেন, একটি নির্দিষ্ট সময়ে সত্য সত্য মৃত্যু যন্ত্রণা তোমার চলে আসে। প্রত্যেক মানুষের, আমার ভাই আমি দেরি করবো না, অল্প সময় তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না, এই মূল কথাটা বুঝাইতে চাইছো। প্রত্যেক মানুষ মনে রাখতে হবে, 1 নম্বর তো আমরা মৃত্যুবরণ করব, 2 নম্বর হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর পূর্বক্ষণে ইমানদার হোক আর নাফরমান হোক, নবী হোক আর রাসূল হোক, আর শ্রেষ্ঠ কাফের হোক, মুশরিক হোক, প্রত্যেককেই সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মউত, সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয়, এটাকে সাকরাতুল মউত বলে, সাকরাতুল মউত বলে। তিনি নবী হন, তাকেও সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আবার সে নাফরমান, পাপী, কাফের, মুশরিক হোক, তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি,
একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় তখন সে খুশিতে আনন্দে আরো উৎফুল্ল হয়ে যায় যে হ্যাঁ, আমার মালিকের সাথে, আমার বন্ধুর সাথে মুলাকাতের সময় হয়ে গেছে। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা কিতাবে লিখছেন, মৃত্যু হলো একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকো। যেই সাঁকো, যেই ব্রিজের এই পারে মুমিন মুত্তাকি, ওই পারে মহান আল্লাহ। এপারের মুমিনের বন্ধু, ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ, ওই পারের যিনি আল্লাহ, এপারে তার বন্ধু মুমিন। এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি। এই ব্রিজটা অতিক্রম করলেই এপারের বন্ধু ওই পারের বন্ধু মালিকের সাথে মিলবে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, হাবিব হাবিবের সাথে, বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর সেই পোলটাই হলো মৃত্যু। মুমিন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হয়েছে। তো মুমিনের সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল। কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা, কষ্ট, এটা তাকে ভোগ করতে হবে। যত বড় ইমানদারি হোক, তিনি রাসূল হোক, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও। এজন্য হাদিসের মধ্যে আছে, বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত শুরু হয়েছে, আম্মা জান আয়েশা তখন সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে নবীজির মাথা মুবারক। এই অবস্থায় নবীজি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক ঘামে ভিজে গেছে। আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, বারবার নবীকে দেখছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মুবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে আর কপাল মুছতেছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফফিন আলাইয়া সাকারাতিল মাউত। আল্লাহ, আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। ইন্না লিল মাউতি সাকারাত, হায় মৃত্যুর বড় ভারী যন্ত্রণা। এই কথা বারবার বলতেছে, অথচ তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। অতএব প্রত্যেককে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, ইমানদার হলেও ইমান। কিন্তু ওই যে বললাম, উনার এই যন্ত্রণা হচ্ছে ঠিক আছে, কিন্তু উনার এই যন্ত্রণার মধ্যেই তিনি রব্বুল আলামিনের মুলাকাতের স্বাদ পাচ্ছিলেন। এজন্য ওই হাদিসের মধ্যে এটাও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই দোয়া এগুলা পয়রা বারবার বলতেছিলেন, বালির রফিকাল আলা, বালির রফিকাল আলা, বরং আল্লাহর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, এই বরং বলতেছে কেন? বরং বন্ধুর সান্নিধ্য মানে কি? মানে বুঝাইতেছেন, মালাকুল মউত আজরাইল ওনাকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আর কয়দিন থাকবেন নাকি রবের কাছে যাবেন? তো আল্লাহর নবী বলতেছেন, বরং বন্ধুর কাছেই যেতে। কষ্ট হোক, সাকরাতুল মউত হোক, তো মুলাকাত চাই মালিক, মুলাকাত চাই বন্ধু। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা বলছে, আপনার জান কবজ করতে চাই, আপনি অনুমতি দেন। হাদিসের মধ্যে আছে, প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মউত জানায়, অনুমতি চায়। অনুমতি না নিয়ে কোন নবীর জান কবজ করা হয় নাই।
তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে, তুমি একটু জিগাইয়া আসো। যাও তুমি জিগাও। তো আজরাইল মালাকুল মউত বোঝাচ্ছে বলে, তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে, আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মেরে গেল? আমি না আপনার বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? কথা বলে না, আল্লাহর বন্ধু কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যাও গিয়া জিগাও কি বন্ধু এটা, বন্ধু বন্ধুরে মারতে কম, বন্ধু বুঝি বন্ধুর জান কবজ করে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, জিবরাইল, আরে আজরাইল, মালাকুল মউত, তাহলে এক কাজ করো, তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য, তুমি হেঁটে গিয়া কও, যাও আবার যাও। তো মালাকুল মউত এসে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কথার জবাবে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছেন, আপনি হেঁটার উত্তর দেন। তো বলছে কি? তো আল্লাহ তাআলা জানতে চাইছেন, আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, বন্ধু কি তাহলে বন্ধুর মুলাকাত সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, হায় এ তো মারা না, এ তো বন্ধুর মুলাকাত, এ তো মৃত্যু না রে, এ তো আমার সেই মালিকের মুলাকাত। পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি, যার জন্য আমি নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম, যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে, হিজরত করছে, এলাকা ছাড়ছে বেশি, ইব্রাহিম আলাইহিস সালাম। তো সে তো বন্ধুর মুলাকাত। এজন্য দোস্ত, প্রথমে কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে, বাকি মুমিন মুত্তাকি ঈমানদার তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয়। কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আনন্দ হচ্ছে যে আমার রবের মুলাকাত। এবার তার বিপরীতে দোস্ত, তার বিপরীতে সাকারাতুল মউত যদি কোনো নাফরমানের শুরু হয়, পাপী, তো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে নওজোয়ান, এই তোমাদের কাছে আমার বিশেষ কথা এটা, একটু শুধু ইনসাফের সাথে শোনো, কষ্ট করছো ভাই। অনেক শ্রদ্ধেয় ওলামারা বয়ান করছেন, তাফসীরের মধ্যে আছে এক টানা 900 বছর ধরে নেন কোন ব্যক্তি এই পৃথিবীতে হায়াত পাইছে, আর 900 বছর 950 বছর হায়াত পাওয়া এই পৃথিবীতে কারো উদাহরণ আসেনি? নাই। কে? নূহ আলাইহিস সালাম। কথা বলে না? তাহলে এই পৃথিবীতে 950 বছর বাঁচার উদাহরণ আছে কিনা? তো উদাহরণ তো আছে, আদম আলাইহিস সালাম। তাহলে এই জন্য বললাম, কেউ যদি 900 বছর একটানা পৃথিবীতে হায়াত পায়, দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শোনো, কিন্তু এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য 900 বছরের দুনিয়ার হায়াতে কোনোদিন কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা পায় নাই, একটা সুইয়ের আঘাত লাগে নাই, একটা কাঁটার আঘাত লাগে নাই, সে হাসি খুশি আনন্দ ফুর্তি এই মৌজ করে এই জীবনটা চলছে। নাচ গান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা মন চায় তাই করছে, কিন্তু কোনোদিন কষ্ট পায় নাই। ধরে নাও, মানে ধরে নিচ্ছি যে কোনোদিন এর কারণে সে দুনিয়ার হায়াতে কোনোদিন 1 সেকেন্ডের ব্যথা পায় নাই, কোনো কষ্ট হয় নাই। খোদার কসম, তাফসীরে লিখছে এই 900 বছরের নাফরমান জীবনে যে কোনোদিন কোনো দুঃখ দেখে নাই, মৃত্যুর যন্ত্রণা তার যখন শুরু হবে, সাকরাতুল মউত, আল্লাহর কসম বাপ, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা
খোদার কসম, এই ছেলেরা তারে 900 বছরের সুখ আর আনন্দ 1 সেকেন্ডে ভুলে যাবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব দোস্ত আমার পরে, এগুলো তো আছেই সামনে, কিন্তু 1 সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এখনো জান কবজ হয় নাই, শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। নাফরমান 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় 1000 বছরের আনন্দ ভুলে যাবে। আর কোনোদিন মনে পড়বে না তার যে জীবনে সে কোনোদিন সুখ দেখছে কিনা, সুখ দেখেছে কিনা। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন নাফরমানের জান কবজের সময় মালাকুল মউত আজরাইল কলিজার থেকে তার রূহটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়ে ফেললেই কণ্ঠনালীর কাছে আইসা তারাকি মানে কণ্ঠনালীতে আইসা বিঁধে যাবে, রূহটা আটকাইয়া যাবে। এরপরে খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে নাফরমানের জান রূহ মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া কোন কাবাব কোন শিকের মধ্যে যদি গোশত লাগানো থাকে, সেখান থেকে যদি শেষ গোশতের অংশগুলো টাইনা টাইনা সিরা সিরা বাহির করে, কোন গরম কিছুর মধ্যে যদি তুলা লাগে তো তুলা যদি টাইনা টাইনা বের করে, কোন ব্যান্ডেজ থেকে যদি তুলা ছিঁড়ে ছিঁড়ে বের করে, আল্লাহর কসম নবী বলছে উম্মত মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহটা শরীর থেকে এইভাবে টাইনা টাইনা চিরা চিরা বাইর করে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন নাফরমানের কণ্ঠনালীতে যখন তার রূহটা আইসা আটকাইয়া যাবে, চারিপাশের আত্মীয় স্বজন তখন দেখতে থাকবে। আল্লাহ বলেন আমিও তো দেখতেছি, আমিও তো সামনেই আছি। আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বললেন, হে নাফরমান পাপী, তোর আত্মীয় স্বজনকে বলো না এই মুহূর্তে তোমারে মালাকুল মউত আজরাইল থেকে ফিরাইয়া রাখতে। অতএব প্রিয় ভাইয়া, কবরের আযাব তো সামনে, জাহান্নামের আযাব তো সামনে, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাও তো তুমি সহ্য করতে পারতা না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিখ্যাত সাহাবী, ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে, উনি ঈমানদার, উনি সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবী। ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আব্বা আপনার কাছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে? প্রিয় ভাই শোনো, হযরত আমর ইবনুল আস বলছেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। এই কিতাব আমার কাছে গাড়িতে আছে। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম। আমার কাছে আরবি কিতাব আছে, এই কিতাবের নামে এটা, এই কিতাবে লিখছে। হযরত আমর ইবনে আস বলে, পুত, এই বাপ সন্তানকে বলছে, বাবা রে, আমার মনে হচ্ছে কাআন্না জিবালাদ দুনিয়া, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, মৃত্যু যন্ত্রণা আমার মনে হচ্ছে দুনিয়ার পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে।
ওয়াকান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন এই পাহাড় চাপা অবস্থায় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিতেছি। আমার ছেলেরা, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার 16 বছরের সন্তান, এত অল্প বয়সে তুমি এত গুনাহ, এত নাফরমানি কেমনে করছো বাপ? তুমি কেমনে সহ্য করবে আব্বা? আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর বরাবর। এই জন্য 16 বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান। তার চাইতে একটু বয়স্ক, একটু বেশি যাদের বয়স 18, 20, 22, 25, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই। তুমি বলো, গত 365 দিনে তোমরা কোনদিন যারা ফজরের নামাজ পড়ো নাই, আমার সন্তান, কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করো? বলো। সারা রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এত নারী, এত ছবি, এত জিনা, এত বেবিচার, এত অসভ্যতা, নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক তোমার, আমি একলা আরো অনেক কিছু বলতাম। আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক বসা, আমার জিন্দেগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। মুসলমানের কিশোর নওজোয়ান ফিরবে।